إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار ثم أما بعد فقد قال تعالى في قرآنه الكريم يا أيها الإنسان ما غرك بربك الكريم الذي خلقك فسواك فعدلك في أي صورة ما شاء ركبك وقال تعالى أيضا لقد خلقنا الإنسان في أحسن تقويم ثم رددناه أسفل سافلين উপস্থিত মুসল্লি ভাইরা এবং দূর দূরান্তের শতমণ্ডলী, প্রথমে আমরা মহান রব্বুল আলামিনের শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য নেয়ামত দিয়ে বাধিত করেছেন। অবশ্য আমরা এই নেয়ামতগুলির কোনো একটিরও শুকরিয়া যথাযথ আদায় করতে পারি না বা করি না, বা এতটাই আমরা অকৃতজ্ঞ যে চেষ্টাও করি না। আল্লাহ রব্বুল আলামিনের আল্লাহ রব্বুল আলামিন আমরা প্রশংসা করি, যে আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা জ্ঞাপন করতে গিয়ে যদি সারা পৃথিবীর বৃক্ষগুলি যদি কলমের কাজ করে এবং এক সমুদ্র তার সাথে আরও 7টি সমুদ্র যোগ হয়ে এগুলি যদি কালির কাজ করে, মা নাফাত কালিমাতুল্লাহ, আল্লাহর বাণী, আল্লাহর প্রশংসা, আল্লাহর স্তুতি শেষ হবে না। সেই আল্লাহ রব্বুল আলামিনের আমরা প্রশংসা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, দরুদ ও সালাম অবতীর্ণ হোক সে মুক্তির দিশারি মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার হেদায়েতের মাধ্যমে, যার নির্দেশনার মাধ্যমে আজ আমরা সুদূর বাংলাদেশ থেকে নিজেদেরকে মুসলিম করতে দিতে পেরেছি। বাদা ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহের পরে সে হাদিল বাশারিয়া, মানবতার দিশারি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি আমরা সালাত ও সালাম প্রেরণ করি। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাসলিমান কাসীরা। সমাজশুদ্ধি সূরা ইনফিতারের ভিতরে 6 নম্বর আয়াত আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। হে ইনসান, আল্লাহ বলছেন মানুষকে লক্ষ্য করে যে হে ইনসান, মা গররাকা বিরাব্বিকাল কারীম, কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে দিল তোমার এই সম্মানিত রব বিষয়, তোমার সম্মানিত রব বিষয়ে কোন জিনিস তোমাকে ধোঁকায় ফেলে রেখেছে? আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদাল, যিনি তোমাকে সৃষ্টি করেছে, ফাসাওয়াকা এবং বরাবর করেছেন,
সুন্দর করে তৈরি করেছেন, ফাআদালাক, এবং সর্বাঙ্গ তোমার সঠিকভাবে সংস্থাপন করেছেন। এই রব সম্পর্কে কিসে তোমাকে ধোঁকা দেবে? ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবা, এবং তিনি যে সূরাতে যে আকৃতিতে ইচ্ছা করেছেন তোমাকে সেভাবে ঢেলে সাজিয়েছেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ তো বলছেন, কথা বলছেন মানুষ সৃষ্টির ইতিহাস, ইন্না খালাকনাকুম, আল্লাহ বলছেন তোমাদের সৃষ্টি করেছে। এরপর আল্লাহ সৃষ্টির রহস্যটা উল্লেখ করেছে। প্রথমত সৃষ্টি করেছেন বীর্য দিয়ে, নুতফাতিন আমশাজ, মিশ্রিত বীর্য দিয়ে, অর্থাৎ নারী পুরুষের বীর্য দিয়ে, বাবা মার বীর্য থেকে। নাবতালিহি, পরীক্ষা করা যাবে। ফাজআলনাহু সামিআন বাসীরা, আল্লাহ বলছেন এরপরে আমি তাকে কি করেছি? সামি, মানে শ্রবণকারী এবং দর্শনকারী বানিয়েছি। ইন্না হাদাইনাহু সাবিল, আমি তাকে দুটি পথ দেখেছি, ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা। দুটি পথ দেখিয়েছি, হেদায়েতের গুমরাহির, ইসলামের কুফরের। ইম্মা শাকিরান ওয়া ইম্মা কাফুরা, হয় সে শুকরগুজারি করবে অথবা সে কাফের হবে। এরপর তো আল্লাহ বলছেন কাফের হলে শাস্তি কি, তাদের জন্য আযাব, তাদের জন্য বেড়ির কথা বলা হয়েছে। বেড়ি মানে শৃঙ্খলিত করে তাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবেন। এক কথা বিভিন্ন আযাব গজবের কথা যে বলা হয়েছে, কাদের জন্য? যারা কুফরকে বেছে নিয়েছে ইসলামের উপরে, বা নেকির উপরে বেছে নিয়েছে পাপাচারিতাকে। তো যার সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন মানে কিভাবে বলছেন লক্ষ্য করে দেখেন। ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, কোন জিনিস তোমাকে তোমার রব্বে করিম, এই সম্মানিত রব সম্পর্কে ধোকায় ফেলে দিয়েছে? ধোকায় ফেলেছে মানে এই আয়াতের খেতাবে কারা কারা আসবে? এক নম্বর আসবে কাফের, নাস্তিক, যাকে আল্লাহ সৃষ্টি করেছেন মাতৃপেট থেকে এত বড় করে তুলেছেন। আজ বিবেক বুদ্ধি সম্পন্ন হয়ে যখন তার জ্ঞান গরিমার বলা যে পূর্ণতা লাভ করেছে, তখন সে কী করছে? আল্লাহর সাথে কুফরি করে বসছে, বলছে দেয়ার নো গড, আল্লাহ বলতে কোনো কিছু নাই। মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে মানুষ, রব্বে কারীম সম্পর্কে কোন জিনিস তোমাকে ধোকায় ফেলবে? ও ধোকায় ফেলেছে এটাই যে আল্লাহ তোমার কিছু বলছে না, তুমি যে এত নাস্তিকতা দেখাচ্ছ তবু আল্লাহ তোমাকে পাকড়াও করছে না। বা পাপাচারিতে লিপ্ত রয়েছে, এক পাপ থেকে আর এক পাপ, আর এক পাপ থেকে আর এক পাপ করছো, তারপরে তোমাকে রিজিক দিয়ে যাচ্ছে আল্লাহ। তখন তুমি ধোকায় পড়ে মনে করছো যে নামাজ পড়ে কে বড় লোক হয়। এরকম আছে না, নামে মুসলিম কিন্তু এরকম কুফরি বাক্য উচ্চারণ করে যে নামাজ পড়ে কে বলে, মানে ও বড় লোক হচ্ছে বেনামাজি করে। এগুলো হলো ধোকায় পড়া। এই ধোকাগ্রস্তরা, এরা শুধু ধোকাই নাই, এরা নেশাগ্রস্ত রয়েছে, দুনিয়ার নেশায় মত্ত রয়েছে। এ নেশা ছুটবে যখন মৃত্যু দ্বার প্রান্তে এসে হাজির হবে। তা আল্লাহ লক্ষ্য করে দেখে কীভাবে বলছেন, মা গররাকা বিরাব্বিকাল কারীম, হে ইনসান, তোমাকে কোন জিনিস তোমার রব্বে কারীম সম্পর্কে ধোকায় ফেলে রেখেছে? তো এক নম্বরে আসবে এর খেতাবে, মানে যাকে সমাধান করছেন কাফের, মুশরিক, নাস্তিক, বিধর্মী, সকল বিধর্মী গোষ্ঠী। দ্বিতীয় পর্যায়ে আসবে যারা পাপাচারী মুসলিম, মুসলিম কিন্তু ইসলামিক অনুশাসন ঠিক মতো মেনে চলে, মনক্তের সাথে মানে, সালাত পড়লো, এক ওয়াক্ত পড়লো, 4 ওয়াক্ত ছাড়, 3 ওয়াক্ত পড়লো, 2 ওয়াক্ত ছাড়, বা শুধু জুমা পড়লো। এই জাতীয় পাপাচারী অনুভব যে বিভিন্ন পাপে রয়েছে, আল্লাহর অনুশাসনের প্রতি খেয়াল করে না। পাপাচারী মুসলিম তারাও এক খেতাবের অন্তর্ভুক্ত। তো আল্লাহ রাব্বুল বলছেন যে কে তোমাকে ধোকায় ফেলবে রব্বে কারীম সম্পর্কে, মানে এত সম্মানিত রব সম্পর্কে কে তোমাকে ধোকায় ফেলবে? মানে যে রব আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াক বরাবর করেছেন, ফাআদালাক এবং সুন্দর করে তোমার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলিকে সাজিয়ে দিয়েছেন।
মানে সুঠাম দেহি করেছে। ফি আই সূরাতিন মা শাআ, তিনি যে সূরাতে চেয়েছেন তোমাকে কি করেছেন ওইভাবে সাজিয়ে দিয়েছেন। তার মানে সুন্দর করে তোমাকে যে আল্লাহ তৈরি করলেন, এত সুন্দর করে তোমার শরীর, হাত, অঙ্গ প্রত্যঙ্গ বানালেন যে তোমার ভিতরে সব কিছু সুন্দর রয়েছে। আরও বিপরীত দেখতে পাবো যে অন্যান্য কিছু আছে যাদের ভিতরে বিভিন্ন দোষ ত্রুটি থাকতে পারে, দেখা যায়। কিন্তু তোমাকে যত সুন্দর করে আল্লাহ বানালেন, কে তোমাকে ধোঁকায় ফেলবে? রব সম্পর্কে, যে রবের ইবাদত করছে না। তো রব্বে কারিম, তার সম্পর্কে ধোঁকায় পড়ার শাস্তি হলো জাহান্নাম। রব্বে কারিম কিভাবে তার কারাম, কিভাবে তার অনুগ্রহ আমাদের উপরে নাজিল করেছেন আমরা যদি লক্ষ্য করে দেখি, মাতৃপেট থেকেই এই রব্বে কারিমের করুণা শুরু হয়ে গেছে। করুণা, অনুকম্পা, রহমত মাতৃপেট থেকে আপনাকে আল্লাহ বানাতে শুরু করে। যুলুমাতিস সালাস, তিনটি অন্ধকারে তৈরি হচ্ছে আমাদের, আল্লাহ বলছেন। তারপরে রাতের অন্ধকার, পেটের অন্ধকার, নারীর অন্ধকার, আরো কত কি। এক কথায় আমাবস্যা রাতও কিন্তু আমাদের সৃষ্টির উন্নয়ন চলতে থাকে। সুবহানাল্লাহ। চক্ষু অঙ্কুরিত হয়, চোখ, কান, নাক, এক কথায় জন্ম যেটা ইতিহাস। শুরু হয় বীর্য দিয়ে, বীর্যের পরে জমাট রক্ত, জমাট রক্ত পরে আলাকা, খেয়ে ফেলার মতো একটা মাংস টুকরো। ওটাকে কি করে আল্লাহ রাব্বুল আমিন ওটা দিয়ে হাড্ডি তৈরি করে। ফাকাসাওনা ইযামা লাহমা, এরপরে আল্লাহ বলছেন যে আমি ওই হাড্ডিতে মাংস পরিয়ে দিই। এরপরে বলছে আমি এরপর আরেকটা শিশু তাকে নিয়ে আসি। মানে পরিপূর্ণ মানুষের আকৃতিতে আল্লাহ আমাদের সৃষ্টি করে দেন। মানুষকে মানুষ আকৃতি দেন, অন্যান্য জীবজন্তু জীবজন্তু আকৃতি দেন। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। সুতরাং সে আল্লাহ বরকতময়, যিনি হলেন আহসানুল খালিকিন, সেরা স্রষ্টা। এই যে আমাদের ইতিহাসগুলো মনে আছে, আমরা যখন দুনিয়া থেকে আসি তখন কিন্তু একবারে সব কিছুই ঠিক আছে, শুধু দাঁত নাই, হাত পা অঙ্গ প্রত্যঙ্গ সব কিছু ঠিক থাকে, শুধু দাঁত ছিল না। দাঁত কেন আল্লাহ দেননি? এখানেও আল্লাহর দয়া, কিন্তু আমরা কত বড় অকৃতজ্ঞ এগুলো নিয়ে চিন্তা করি না। এখানে আল্লাহ দয়া কাজ করছে। দাঁত যদি দেওয়া হয় তাহলে মায়ের দুধের মোটায় যে দুধ খেতে যে কি করতো, সে আঘাত হেনে ফেলত, আহত হয়ে যেত মায়ের স্তন, এবং একাধিকবার দুধ খেলে দেখা যেত যে ওটা আর খাওয়ার যোগ্য থাকতো না। মায়ের অবস্থা বেগতিক হয়ে যেত, মাও দুধ দিত না। কিন্তু কামড় দিয়েছে, তোকে দুধই দেবো না, এই অবস্থা হতো। আল্লাহ রাব্বুল আমিন দুধ মানে দাঁত দেন। সেই দাঁতও যদি দিচ্ছেন অনেক পরে, কিন্তু ছোট ছোট দাঁত, এই দাঁতে এমন কিছু আমরা চাপিয়ে খেতে পারি যেটা আমাদের পেটের জন্য ক্ষতিকর। দুধের দাঁত সামান্য একটু বড় হয়েছে, ওটা দেখলে বাবা মা আত্মীয় স্বজন অনেক খুশি হয়, দাঁতগুলো দিয়ে আদর করে, ওর ভিতরে ঢোকাই দেয়, কামড় দেয়। তা হালকা কামড়ে কিছু হয় না, প্রথমের কথা বলছি। এরপর আস্তে আস্তে বড় হয়। ওই যে দাঁতটা দিল কেন? হালকা হালকা জিনিসগুলি যাতে করে কামড় দিয়ে খেতে পারে, এমন জিনিস খেতে পারে যেটা তার পেটের জন্য ক্ষতিকর। আস্তে আস্তে দাঁতগুলিকে আস্তে আস্তে বড় করে, এবং এরপরে সে আস্তে আস্তে দুধ খাওয়া থেকেও কী হয়, বেনিয়াজ হয়ে যায়, মানে আর খাওয়া লাগে না। তখন যে খাওয়া শুরু করে রুটি ইত্যাদি বিভিন্ন খাদ্য। এরপরও বেশি শক্ত খাবার তার জন্য সয় না বলে আল্লাহ রাব্বুল ওরকম দাঁতও দেন। মানে শক্ত হাড্ডি হুড্ডি যে খেয়ে শেষ করবে, সে মাছের কাঁটা, এগুলো খেতে পেট খারাপ, আল্লাহ সে দাঁত দেয়। ওই দাঁতটাকে আল্লাহ আস্তে আস্তে পরিবর্তন করে কি করেন, দুধের দাঁত চেঞ্জ করে কি দাঁত দান করেন, একেবারে যেগুলি আপনার আমরণ, ওই দাঁত আপনার সঙ্গে সঙ্গী হয়ে থাকে। অরিজিনাল দাঁত যেটা বলা হয়, দুধের দাঁত ভেঙে যেটা আসছে, সেটা হলো শক্তিশালী দাঁত, এতটাই পাওয়ারফুল। লক্ষ্য করে দেখেন, আমার সামনের কয়েকটা দাঁতের প্রবলেম হয়েছে, তো ডাক্তার থেকে ওটা লাগিয়ে নিয়েছে। সামনের একটা হাড্ডি চাপা পড়েছিল। যা হোক, ডাক্তার সাহেব আমাকে বললেন যে আপনার এই দাঁতের গ্যারান্টি দিতে পারি 10 বছর, সেই হিসাবে আর কয়েক বছর আছে হয়তো, এরপরে কোনো গ্যারান্টি পড়ে যেতে পারে। কিন্তু মাড়ির দাঁতগুলি লক্ষ্য করে একজন 70-80 বছরও যদি বয়স হয়, ওগুলোকে থেকে যায়। এগুলোকে অত্যন্ত জরুরি দাঁত থেকে যায়।
এই যে মনে করে যে আল্লাহর দেওয়া দাঁতের গ্যারান্টি 60-70 বছর। আমার যদি বয়স 50 হয়, তাহলে 50 বছর থেকে ওই দাঁতগুলি কিন্তু আছে, বা 2 বছর মাইনাস করা যেতে পারে। তো এই যে মনে করেন আল্লাহ যে দিলেন, কোনো মানে এক্সপায়ারি ডেট নাই, মৃত্যুদণ্ড তো অনেকের দাঁত থাকে। এই যে আল্লাহ একটা করুন, আর মানুষের যে তাদের কার্যকারিতার যে একটা সীমিত রয়েছে পাওয়ার, সেটা বুঝতে পারলেন। এই যে মনে করেন রব্বে কারিম আমাদেরকে যখন যেটা প্রয়োজন সেটাই আমাদের দিয়েছে, কিন্তু আমরা এগুলো পেয়ে কি হয়েছি, আরও অবাধ্য হয়ে গেছি। এরকম আছে না? হ্যাঁ, থাকবে। আল্লাহর নাফরমানের কারণে মুসলিম দেশ হওয়ার পরও দেখবেন যে কাফেরের সাথে পাল্লা দিয়ে চলছে। কী করে ওই ওয়েস্টার্ন কান্ট্রির মতো হওয়া যায়? মুসলিম হওয়ার পরে দেখছেন যে নারীদের কাপড় উঠতেই আছে উপরে, যেখানে নারীদের কাপড় টাকনা ঢেকে রাখার কথা, সেখানে নারীদের কাপড় উঠে যাচ্ছে, উপরে উঠতেই আছে। মানে ওই যে পাল্লা দিতে হবে কাফের মুশরিকদের সাথে। আর যেখানে পুরুষের কথা ছিল যে পুরুষ টাকনার উপরে কাপড় রাখবে, লুঙ্গি রাখবে, প্যান্ট পায়জামা রাখবে, ওর নিচে যেতেই আছে। মানে নারীরা সাজছে পুরুষ, পুরুষরা সাজছে নারী। আজ কিছু কিছু পুরুষ, হতভাগ্য পুরুষকে দেখা যায় ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে কানে দুল দিয়েছে, কানে দুল দেয়, হাতে চুড়ি পরে, গলায় চেন পরে, হাতে ব্রেসলেট পরে। নাউযুবিল্লাহি মিন যালিক। কখন যেন শাড়িও পরে বসে, করতে পারে। কাফের মুশরিক যেটা করো সেটা করতে হবে। এই যে আল্লাহ রব্বুল আলামিনের ধোঁকাগ্রস্ত হওয়া, এটা কিন্তু অকৃতজ্ঞ শয়তান থেকে এসেছে। শয়তান মানুষকে অকৃতজ্ঞ মানে। তাছাড়া আমরা নিজেদের জীবনের দিকে যদি আমরা তাকাই, মাথা হেট হয়ে যায়। এবার আল্লাহর জন্য আপনি সেজদা করতে বাধ্য হবেন, জীবনটাকে চেঞ্জ করবেন। এক মুরব্বী, তার হার্ট ওপেন হার্ট সার্জারির জন্য তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তা হার্টের চিকিৎসা করার পরে ডাক্তার বলছে 8 লাখ টাকা আপনার বিল, হার্টের 8 লাখ টাকা বিল। তো উনি কাঁদতে শুরু করেন, জোরে জোরে কান্না শুরু করেন। তখন ডাক্তার বলছে যে কাঁদছেন কেন, এত বেশি বিল দেখে কাঁদছেন, কিছু কম করা যাবে, কম করবো, অসুবিধা নেই, টেনশন করেন না। তো উনি বলছেন না, এই জন্য আমি কাঁদি না, আমি অনেক ধনী মানুষ, আপনার এটা কোনো ব্যাপারই না, দিতে পারবো। কিন্তু আমি এইটা দেখে কাঁদছি যে আমার এই হার্ট, এই যে 60-70 বছর যাবত আল্লাহ আমাকে চালালেন, কোনো সমস্যা হয়নি, আল্লাহ যে সংরক্ষণ করে রেখেছেন, এর বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন একটা পয়সা আমাকে চার্জ করেন। অথচ এই 24 ঘন্টার ভিতরে 8 লাখ টাকা বিল আসলো। তার রব্বে কারিম, তিনি যে কারিম, বুঝতে পেরেছি। সুবহানাল্লাহ। তো এই যে মনে করেন আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে যন্ত্রপাতি দিয়েছেন, আমাদেরকে সুন্দর সুন্দর লিভার দিয়েছেন, কিডনি দিয়েছেন, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো এখনও চলছে ঠিক মতো। একজনকে শুকরিয়া করা দরকার নাই নাকি? নামাজ ছেড়ে আল্লাহর অকৃতজ্ঞ হওয়াটাই করণীয়। আল্লাহ রব্বুল আলামিন শুধু অকৃতজ্ঞদেরকেই শাস্তি দিবেন, আমাদের শুধুই। এটা উচিত নয় যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে সাজিয়েছেন, এত সুন্দর করে সৃষ্টি করেছেন, তাকে ভুলে যাওয়া, তার অনুশাসন থেকে বিমুখ থাকা, এটা আমাদের জন্যই ক্ষতিকর। আল্লাহ এটা আমাদেরই ক্ষতি ডেকে আনবে। তাই আল্লাহ রব্বুল আলামিনের প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করি, কৃতজ্ঞশীল হই। এবং অকৃতজ্ঞ হলে তো আপনারা বুঝতেই পারছেন, মায়াফাল্লাহি আযাবিকুম, আল্লাহ বলছে তোমাদের আযাব দিয়ে কী করবে যদি তোমরা শুকরিয়া জ্ঞাপন করো। তো অকৃতজ্ঞদেরকে আল্লাহ রব্বুল আলামিন আযাব দিয়ে থাকে। আমাদের শুধু যে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে এত সুন্দর করে তৈরি করেছে, সে রব্বে করিমের নিকট আমরা মাথা অবনত করি এবং তার অনুশাসনকে মেনে চলার চেষ্টা করি। এই যে 5 ওয়াক্ত সালাত আদায় করার চেষ্টা করি, অনুভাবে আল্লাহর হালাল হারাম সব কিছুকে আমাদের জীবনে ফলো করার চেষ্টা করি, হারাম থেকে বিরত থাকি এবং হালালটাকেই কেবল গ্রহণ করি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুন। আকুলু কাওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরুহু লিযুনুবিকুম ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।
আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সমাজ শুধু আল্লাহ রাব্বুল আলামিন কতটা দয়াশীল লক্ষ্য করে দেখেন যে যত পাপই করুক তার বান্দা, হাদিসে কুদসিতে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ লাকীতানি বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকীতানি লা তুশরিকু বি শাইআ লা আতাইতুকা বিকুরাবিহি মাগফিরা। হে আদম সন্তান, তুমি যদি আমার নিকটে আসো, সাক্ষাৎ করো, দুনিয়া পরিপূর্ণ, পৃথিবী পরিপূর্ণ পাপ নিয়ে, কিন্তু শিরক না করো, লা আতাইতুকা বিকুরাবিহি মাগফিরা, তাহলে আমিও তোমার নিকটে হাজির হব, তোমার সাথে সাক্ষাৎ করব এই জমিন পরিপূর্ণ ক্ষমা নিয়ে, মানে তোমার ক্ষমা করে দেবে, কিন্তু শিরক করবা না। শিরক করবা না বলেছেন, আর ওই শিরকটাই কিন্তু করছে। এবং এমনও গজবের দরবার রয়েছে, পীর মুরিদি দরবার, যে শিরকই চর্চা করা হয়, কুফর চর্চা করা হয়। আবু জাহেলের যে আকীদা ছিল না, সেই আবু জাহেলকেও ফেল করে দিয়েছে, অথচ মুসলিম লেবাসধারী আছে না এগুলো। মাজারে সেজদা দেওয়া, এটা কি মুসলমানের কাজ? পীর বাবা সম্পর্কে মনে করা ও আমার দিলের খবর রাখি, নাউজুবিল্লাহ। আল্লাহ অন্তর্যামী ও পীর বাবাকে বানাই দিয়েছে দিলের খবর রাখে। কত বড় শিরিক, অহরহ শিরিক চলছে এই পীর মুরিদ আড্ডাগুলিতে। এই তরিকত পন্থীগুলি অহরহ শিরিক করে চলছে, অথচ দেখবেন যে মুখের সাফায় দেখলে মনে হয় যে এরাই জান্নাতি দল। এই মাজার পূজারী, পীর পূজারী, এই সমস্ত বকাঠে মুসলিম, বকধর্মী মুসলিমদের জন্যে আজ পাবলিক ধোকাগ্রস্ত হয়ে তাদের পথে হাঁটা দিচ্ছে। আজ মসজিদের দান বসে কোনো টাকা নেই, কিন্তু পাগলা পীরের মাজারে সেখানে কোটি কোটি টাকা পাওয়া যায়, গুনে শেষ করতে পারে। কেন? ওই পাগলা পীরের মাজারে গেলে নাকি মনের ইচ্ছা পূর্ণ হয়। ইউরোপের কোন কান্ট্রি দেখলাম যে একটা নদী, পানি রয়েছে, জলাশয় রয়েছে, ওখানে সবাই টাকা ফেলতেই আসে, প্রত্যেক দিন যে টাকাটা পড়ে কয়েক লাখ টাকা হবে, এভাবে পানিতে ফেলে দিচ্ছে। তো ওরা তো কাফের, মুশরিক। কিন্তু এই মাজার পূজারী ভণ্ডের দলগুলো, এই লোকগুলো লক্ষ্য করে দেখেন যে মসজিদে দেয় না, মসজিদে ঠিক মতো কারেন্ট বিলটা আদায় হয় না, অথচ দেখবেন যে এই মাজারে দেখবেন যে আগরবাতি, মোমবাতি আর কত রকম মানে হাদিয়া, কত কি চড়ানো হয়। আর বললামই তো, পাগলা পীরের পাগলার মাজার নাকি একটা আছে কোন জায়গায়, কিশোরগঞ্জ সম্ভবত, কোটি কোটি টাকা ভরে গেছে, মানে দান বাক্স খুললেই কোটি কোটি। এই মুসলমানগুলি, এগুলোর নাম নেমশেক মুসলিম, এরা আল্লাহর মসজিদে যেতে চায় না, কিন্তু মানুষের কবরে দিতে চায়। কবর পূজারী, মাজার পূজারী। এক শ্রেণী, এক ভালো আলেমা যদি বলছে যে এই মাজারগুলোকে ভেঙে দেওয়া দরকার, মাজার পূজারী বলছে আয়, তুই ভাঙতে আয়। তার মাজার পূজারী রীতিমতো রেডি রয়েছে প্রতিহত করার জন্য। কেন? মাজারগুলিকে এভাবে খাড়ো করে রেখে দরবার সাজিয়ে সেখানে ছেলে চাও, মেয়ে চাও, বিপদ উদ্ধার চাও, এভাবে মুসলমানের কাজ। আবু জেহেলও তো কাজ না। দেখেন, লক্ষ্য করে দেখেন যে আল্লাহর সাথে কীরকম অবিচার চলছে। এই জন্য শিরিক এমন একটা অপরাধ যার কোনো ক্ষমা নাই আল্লাহর নিকটে। অর্থাৎ আল্লাহ মহান দয়ালু, ক্ষমাশীল। হ্যাঁ, যদি মাপ চেয়ে মারা যায় আল্লাহর কাছে, যে আল্লাহ শিরিক করেছিলাম, ভুল বুঝে আমি গিয়েছিলাম মাজারে, ছেলে চেয়েছিলাম, মেয়ে চেয়েছিলাম, বিপদ উদ্ধার চেয়েছিলাম, আপনাকে ভুলে গিয়ে আপনি আমাকে ক্ষমা করে দেন, আল্লাহ ক্ষমা করে দেন, কারণ আল্লাহ মহান দয়ালু। তো সমাজে শুধু আল্লাহ রাব্বুল আলামিন এত দয়ালু যে আমরা অহরহ পাপ করি, তারপরও কিন্তু আল্লাহ পাপটাকে আমাদের ঢেকে রাখে। প্রকাশ করলে লজ্জা কথা ছিল, কিন্তু আল্লাহ লজ্জা দিবেন না বলে এই পাপটা ঢেকে রেখেছে। এটা আল্লাহ রব্বে কারিমের পক্ষ থেকে একটা ক্ষমা, তার দয়া। কিন্তু আল্লাহ যতই দয়া করেন আমাদের ততই কি অহংকার বেড়ে যায়। তো যা হোক, সমাজে শুধু আল্লাহ রাব্বুল আমিনকে আমরা চিনি, তার হক সম্পর্কে জেনে আমরা তার দেয়া বিধিবিধান অনুশাসন মেনে চলার চেষ্টা করব। আর খবরদার নাফরমানি করবে। নাফরমানি করলে যে রব অনেক দয়ালু পৃথিবীর বুকে,
সেই রব্বি কিন্তু আখিরাতের জন্যে কোনো দয়া রাখবেন না কাফের মুশরিকের জন্য। হচ্ছে আল্লাহর যে দয়া, আল্লাহর দয়া সম্পর্কে সহিহ মুসলিমে হাদিস এসেছে, ইন্না লিল্লাহি মিয়াতা রাহমাহ, আল্লাহর 100টি দয়া রয়েছে। ওর ভেতরে একটা দয়া শুধু, একটা রহমত শুধু দুনিয়াতে পাঠিয়েছে, ওয়াবিহা তারাহামুল খালক, এর মাধ্যমে সৃষ্টি একে অপরের প্রতি দয়া করে। মা ছেলের প্রতি দয়া করে, ছেলে মার উপর দয়া করে, স্বামী স্ত্রীর প্রতি দয়া করে, স্ত্রী স্বামীর উপর দয়া করে। এই যে ভালোবাসা, এমনকি জীবজন্তু পর্যন্ত লক্ষ্য করে দেখা যায় যে মা, যে হরিণ দেখা আছে নদী পার হতে কি কুমির অ্যাটাক করতে চাচ্ছে, ছেলেকে বাঁচানোর জন্যে নিজে কুমিরের আহার হচ্ছে, কিন্তু ছেলেকে অ্যাটাক করতে দিচ্ছে না। এই যে দয়া, এতটা যে দয়া এসেছে কার জন্যে, কিসের জন্যে? আল্লাহ একটা দয়া, একটা রহমতের দুনিয়াতে ছেড়েছেন, তাই এই ফল, তাই এতটুকু ভালোবাসা। কিন্তু কিয়ামত দিবসে মুমিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই 99টা দয়া খুলে দিলেন, আর কাফের মুশরিকের জন্য একটুও দয়া করবেন, দয়া না থাকবে। কারণ কাফের মুশরিকরা আল্লাহর প্রতি জুলুম করেছে। ইন্না শিরকা লাযুলমুন আযীম, শিরক মহা জুলুম। যে আল্লাহ রাব্বুল আলামিন তোমাকেও সৃষ্টি করলেন, তোমার ওই পীর বাবাকেও সৃষ্টি করলেন, তো কেন তুমি ওই মরা পীরকে ওর ওখানে গিয়ে ধর্ণা দাও? আল্লাহ নাই? আল্লাহ কি মারা গিয়েছেন? নাউযুবিল্লাহ। এই মুশরিক মার্কা পীর মুরিদি তরিকার এই লোকগুলি দেখবেন যে অহরহ শিরক করছে, কুফর চর্চা করছে। আমা কদাল হাক্কা কদরিহি, আল্লাহ বলছেন যে আল্লাহ, ওরা আমার সম্মান করতে পারেনি যেভাবে সম্মান করা দরকার। ওয়াল আরদু কবদাতুহু ইয়াওমাল কিয়ামা, আর সমস্ত জমিন, এই পৃথিবীটা গোটাই আল্লাহর হাতের মুঠোয় থাকবে। ওয়াস সামাওয়াতু মাতউইয়াতুম বিয়ামিনি, আর এই 7 আকাশ আল্লাহর ডান হাতে পেঁচানো থাকবে। সুবহানাল্লাহ, আল্লাহ কত মহান! কিন্তু মাজার পূজারী নিকটে আল্লাহ এতটাই ছোট যে আল্লাহ দিতে পারবে না, ওর মাজার রস্ত বাবা ওকে দেবে। তাহলে আল্লাহর সাথে বেয়াদবি নাই, শিরিক নাই, এগুলো তো শিরিক মনে করে, এগুলো হচ্ছে বাবার কারামত। সমাজে শুধু শিরিক, কুফর ইত্যাদি চর্চা করার মাধ্যমে আল্লাহর সাথে দুর্ব্যবহার করা হয়, কোনোভাবে আল্লাহর অনুশাসন না মানার মাধ্যমে দুর্ব্যবহার করা হয়। কিন্তু ঠিকই দুনিয়া থেকে বিদায়ী হতে হবে, আর বিদায়ী সম্বল শুধু কাফনে 3 টুকরো ছাড়া আর কিছু না। সুতরাং এত সুন্দর রব, এত সম্মানিত রবকে আর আমরা ইগনোর করে চলবো না, বরং আল্লাহ রাব্বুল আলামিন অনুশাসনকে মেনে চলব, তার প্রতি কৃতজ্ঞ হব এবং তার ইবাদতবন্দি করব। আর এই কৃতজ্ঞতা, ইবাদতবন্দি আমাদেরই উপকারে আসবে, আল্লাহর কোনো উপকারে আসবে না। তবে আল্লাহর সাথে একটা ভদ্র আচরণ করলেন, আল্লাহর অনুশাসনের প্রতি শ্রদ্ধাবোধ করলেন, এজন্য আমাদের, আপনাদের, এদেরই উপকারে হবে, মানে আল্লাহর কিছু হবে না। কিন্তু আল্লাহর সাথে ভালো ব্যবহার করবেন, আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কার হয়ে জান্নাতুল ফেরদাউস দান করবেন, বা সুখময় জান্নাতে দানে ধন্য করবেন। আর অকৃতজ্ঞ হলে বুঝতে পেরেছে যে কোনো রহমত আল্লাহর নাই আখেরাতে কাফেরের জন্য। কিন্তু সবগুলি রহমত, ওই যে বাকি 99টা রহমত, সবগুলি রহমত দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে কী করবেন? বাধিত করবেন। একটা রহমত যদি এত কিছু হয়ে থাকে পৃথিবীর বুকে, তাহলে আরও যে 99টা রহমত, তাহলে আল্লাহ কত দয়া করবেন, কত দয়া দক্ষিণে দেখাবেন তার মুমিন বান্দার প্রতি। তবে এই দয়া মায়া নিতে হলে মুহসিনিন হতে হবে। ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহ বলছেন আল্লাহর রহমত মুহসিনিনদের, সৎকর্মশীলদের নিকটবর্তী, মানে যারা ভালো তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত দানে ধন্য করবেন, এই জান্নাত দানে ধন্য করবেন, জান্নাতের নেয়ামত দানে ধন্য করবেন। অতএব সমাজ যদি আমাদের জীবনকে চেঞ্জ করি, এই খুতবাগুলি শুধু এক কান দিয়ে শুনে আর এক কান দিয়ে বের করে দিলে হবে না, বরং এগুলি আমলের জন্য শুনতে হবে এবং আমল করতে হবে, এবং পরিবারকেও আমলের প্রতি আহ্বান করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে তৌফিক দান করুন যেন আমরা রব্বে কারীমকে ভুলে না যাই, বরং রব্বে কারীমের ইবাদত করি, যথাসাধ্য ইবাদতে মন ঢালি, তওবা করি, ইস্তেগফার করি। রব্বে কারীম ইনশাআল্লাহ ক্ষমা করে দেন। মানুষের হক দখল করলে সে হকটা ফিরিয়ে দিই, আখিরাতের জন্য প্রস্তুত থাকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে মাফ করুন, ক্ষমা করুন। আল্লাহুম্মা আইজ্জিল ইসলাম ওয়াল মুসলিমিন ওয়া আযিল্লা শিরকা ওয়াল মুশরিকিন। রব্বানা আতি নুফুসানা তাকওয়াহা
وزكها فإنك خير من زكاها أنت وليها ومولاها. اللهم اغفر لجميع المسلمين والمسلمات والمؤمنين والمؤمنات منهم الأحياء والأموات إنك سميع قريب ومجيب الدعوات برحمتك يا أرحم الراحمين. وسبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك وأقوم إلى الصلاة. بارك الله فيكم. الله أكبر. الله